খুশকির জন্য অনেক ভিডিওই শেয়ার করেছি, কিন্তু আজকের এই ভিডিওটা একদম সিম্পল বাট পাওয়ারফুল ভীষণ। আমি নিজে ব্যবহার করে ভীষণ ভালো ফল পেয়েছি। নারকোল তেল আর লেবুর মধ্যে এমন কি জিনিস মেশালে যে আপনার চুলকানি আর খুশকি দূর হবে। আমি কিন্তু অনেক ভুগেছি, অনেক কিছু ব্যবহার করেছি, অনেক শ্যাম্পু, প্যাক, মাস্ক, কিন্তু দুদিন খুশকি চলে যায়, আবার সেই ঘুরে ফিরে খুশকি চুলকানি আমাদের মাথায় চলে আসে। তাই আজকে আমি লেবু আর নারকোল তেলে এমন কি রেমেডি দিয়ে ব্যবহার করলে যেটা আমাদের দূর হবে সেটাই শেয়ার করব। হ্যালো বন্ধুরা, রাধে রাধে, ওয়েলকাম টু মাই চ্যানেল আকশাই বিউটি হেয়ার কেয়ার। বন্ধুরা সবাই কিন্তু একটা লাইক, একটা সাবস্ক্রাইব দিয়ে দেখতে ভুলবেন না, স্কিপ করবেন না। এটা বাচ্চা থেকে বুড়ো সবাই ব্যবহার করতে পারে। কেন বলি সবার আগে, কেননা অনেকেই বাচ্চাদের কিন্তু সব রেমেডি ব্যবহার করাতে চায় না, যেহেতু বাচ্চাদের স্কিন বলুন, হেয়ার বলুন, ভীষণ ডেলিকেট, এক সফট হয়। বন্ধুরা আমি এখানে নারকোল তেল নিয়েছি, আপনাদের চাইলে যে কোনো তেল আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখানে পুরো স্ক্যাল্পে লাগাবো, তার জন্য এখানে 3 চামচের মতো নারকোল তেল নিয়েছি। তারপরে আমি আর্ধেকটা লেবু নেব। লেবু একটা এমনই জিনিস আমাদের মাথায় স্কিনে একেবারে খুব ঢুকে আমাদের ড্যান্ড্রফের সমস্যা দূর করে, আমাদের চুলকানির সমস্যাও দূর করে, আর চুলকে কিন্তু শাইনি করতে হেল্প করে। নারকোল তেল আমাদের চুলে একেবারে মসৃণ করে, চুল ঘন মোটা করতে সাহায্য করে। আপনি চাইলে এখানে সরষের তেলটাও ব্যবহার করতে পারেন। বন্ধুরা এই একটা রেমেডি বাচ্চাদেরও কিন্তু ইউজ করাবেন, কেননা বাচ্চাদের মাথাও ভীষণ চুলকায় বা ঘামে ভিজে আমাদের কিন্তু ভীষণ ড্যান্ড্রফ চুলকায়, তার ফলে চুলকানিটা কমাবে। তখন আমি যেটা ব্যবহার করছি এটা একদম জাদুর মতো কাজ করে। অনেকেই জানে না, আবার অনেকেই জানে। আমি এখানে নিচ্ছি দারচিনি পাউডার। বন্ধুরা দারচিনি পাউডার আয়ুর্বেদিকে প্রুফ আছে যে আমাদের এটা স্ক্যাল্পে চুলকানি ভাব, আমাদের এটা স্ক্যাল্পে গিয়ে ইচিং ভাব অ্যান্টিসেপটিকের ক্রিমের মতো কাজ করে। কেননা আমরা যখন চুলকাই তখন ওখান থেকে চিড়ে যাওয়া, ছিলে যাওয়া, রক্ত বের হওয়া বা গোটা সেটা থেকে রক্ত বের হওয়া, সেটা কিন্তু আমাদের স্ক্যাল্পে গিয়ে এটাকে মাথার স্ক্যাল্পটাকে ঠান্ডা করবে। এর ফলে আমাদের চুলকানি বা খুশকি আসাটা খুব কমে যাবে। এখানে আপনারা ভিটামিন ক্যাপসুল দিয়ে দেবেন। আমি এখানে, যদি আপনাদের কাছে এসেন্সিয়াল অয়েল থেকে থাকে সেখানে আমি এখানে রোজমেরি এসেন্সিয়াল অয়েল দিচ্ছি। রোজমেরি এসেন্সিয়াল অয়েলের কথা অবশ্য কাউকে বলতে হবে না, চুল ঘন মজ্জন লম্বা করতে সাহায্য করে। দেখুন আমাদের এই মাস্কটা রেডি হয়ে গেছে বা এই তেলটা রেডি হয়ে গেছে। এটা রাত্রির বেলা ভালো করে চুলটা কোম করবেন। কোম করার পর রাত্রিবেলা পুরো আগা থেকে গোড়ার মধ্যে এটাকে অ্যাপ্লাই করবেন, তুলো দিয়ে হোক, হাত দিয়ে হোক, ভালো করে স্ক্যাল্পের মধ্যে এটা লাগিয়ে মাসাজ করবেন। মাসাজ করার পর বেনি করে বা খোপা করে হোক ঘুমিয়ে পড়বেন। আপনি যদি বাইরে যান তাহলে সকালবেলা মাইল্ড শ্যাম্পু দিয়ে ওয়াশ করে ফেলবেন, আর যদি আপনি হাউসওয়াইফ ঘরেই থাকেন তাহলে এটাকে আপনি এক রাত রেখে দেবেন। আমি বলবো এটাকে এক রাত বা একদিন রেখে দেবেন। আমি বলবো একদিন টোটাল রেখে তারপর আপনি ওয়াশ করবেন। কোনো চিপচিপ করবে না, কোনো আপনার সমস্যা হবে না, আর এর ফলে আপনার খুশকি দূর হবে, চুলকানি দূর হবে, আর চুল খুব সুন্দর ঘন মোটা কালো হতে শুরু করবে। কেননা আমরা এই রেমেডিগুলো একটাও ক্ষতিকর ঢালিনি। যত কটা রেমেডি মিক্স করেছি আয়ুর্বেদিকে প্রুফ আছে। আপনাদের যদি বিশ্বাস না হয় গুগলে একবারে সার্চ করে নিতে পারেন। আর আপনাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করতে জানাবেন না। বন্ধুরা আবার আপনাদের সাথে দেখা হবে, আর প্রত্যেক কটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা দেখে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব দিয়ে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ। নতুন ভিডিওতে দেখা হচ্ছে।